কোবরা কোবরা, এ বাবা, এর যে ভস্য হয় সেই ছাই দিয়ে বাইরের ডিজাইনের মতো লাগছে কিন্তু পুরো বিষয়টা। ঘট নিয়ে এসে কিন্তু এখানে দেখো জলের ড্রাম বসানো হয়েছে এরকম বড় বড় দুটো, তো এখান থেকে জল ভরে নিয়ে কিন্তু ভেতরে জল ঢালি, তার ভিতের ওপরে কিন্তু ভর করে দাঁড়িয়ে আছে পুরো মন্দিরটা। বিশাল বড় লঞ্চ যাচ্ছে, ছোট বাচ্চারা এরকম বাবার মাথায় জল ঢালার জন্য দেখো অনেকে পূর্ণ স্নান করে তারপরে বাবার মাথায় জল ঢালে। আর যখন এখান থেকে প্রসাদের ডালি নিয়ে এই যে ভোলে বাবা এখানে পুজো হচ্ছে মা শেরাওয়ালি। পড়ে গেছে কিন্তু শ্রাবণ মাস, আর শ্রাবণ মাস মানে হচ্ছে বাবার মাস, বাবা ভোলেনাথের মাস। পশ্চিমবঙ্গের এমন দুটো মন্দির আছে যেখানে কিন্তু এই শ্রাবণ মাসে সব থেকে বেশি ভিড় হয় বাবার মাথায় জল ঢালার জন্য। তার মধ্যে একটি হচ্ছে হুগলি জেলার তারকেশ্বর, দ্বিতীয়টি কিন্তু আমাদের এই খাস কলকাতার নিমতলার বাবা ভূতনাথের মন্দির। আজকে কিন্তু আমি চলে এসেছি দ্বিতীয় মন্দিরটিতে। তো এই মন্দিরে সামনে থেকে আমার যাতায়াত হলেও এই প্রথমবার আসা পুজো দেওয়া। তো আজকে কিন্তু আমি এই মন্দিরটা পুরো ঘুরে দেখাবো। শ্রাবণ মাসে প্রথম সোমবারের আগে এখানে এই মন্দিরে পুজো দেওয়ার কি কি নিয়ম রয়েছে, কি রকম সময় তোমরা পুজো দিতে পারবে, কি কি ব্যবস্থা রয়েছে, সবকিছু কিন্তু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা একটুও স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো। আচ্ছা, আমি জানিয়ে দিই এবার তোমরা এখানে কিভাবে আসবে। এই মন্দিরে কিন্তু তোমরা বাস, ট্রেন, মেট্রো আর জলপথে 4 রকম ভাবে আসতে পারো। যদি তোমরা মেট্রো আর বাসে করে আসো তাহলে শোভাবাজারে নেমে সেখান থেকে কিন্তু নিমতলার অটো পেয়ে যাবে, অটো থেকেও তোমরা একেবারে মন্দিরের সামনে চলে আসবে। আর যদি ট্রেনে করে আসো তোমাদের নামতে হবে হচ্ছে শোভাবাজার আইরিটোলা স্টেশনে, যেভাবে আমি এসেছি সেখান থেকে পায়হাটা পথে কিন্তু তোমরা পৌঁছে যেতে পারবে। আর যদি তোমরা জলপথে আসো লঞ্চ পার হয়ে তাহলে কিন্তু তোমরা হাওড়া থেকে আইরিটোলা ঘাটে পৌঁছে যাবে, সেখান থেকে কিন্তু পায়হাটা দূরত্বে। তো পুরো রোডটা তোমাদের আমি দেখাতে দেখাতে নিয়ে আসো। এটা থেকে আমরা এখন নামলাম, আর এই যে সামনে ট্রেন থেকে নেমেই শোভাবাজার আইরিটোলা, এই সামনে দেখো আর ডান দিকে রাস্তাটা ধরে আমরা নিচে নামবো, তারপরে কিন্তু ওই গঙ্গার পাড় থেকে হেঁটে হেঁটে যাব। এই যে সবাই নামছে আর এই ট্রেনটা কিন্তু বেরিয়ে যাচ্ছে, এটা কিন্তু মাঝেরহাটে যাবে। তো এই যে রাস্তাটা দেখছো এখান থেকে একেবারে গঙ্গার সামনে থেকে এই রাস্তাটা ধরে সোজা যেতে হবে। আর এই হচ্ছে তোমার গঙ্গা, হুগলি নদী বয়ে চলেছে, আর এই কিন্তু লঞ্চ যাচ্ছে তারকেশ্বর যাওয়ার কিন্তু প্রস্তুতি চলছে। এই যে ছোট ছোট বাঘ নিয়ে ছোট ছোট বাচ্চারা, আর এই সামনে দেখতে পাচ্ছ আইরিটোলার জেটিটা কিন্তু এই সামনে। একেবারেই শ্রাবণ মাসের উৎসবের পরিবেশ। কতগুলো ছোটগুলো আর এই বড়গুলো 40, 30 টাকা, ওই বড়টা 40। এখান থেকে কিন্তু তোমরা এই ঘটগুলো কিনে এখান থেকে জল ভরে বাবার মাথায় জল মানে ঢালতে পারবে। এই জায়গা না জায়গায় জায়গায় ভোলেনাথের মন্দির, এখানে একটা ছোট্ট মন্দির দেখো, এই বট গাছটার নিচে একটা ছোট্ট মন্দির রয়েছে এখানে। ছোট ছোট বাচ্চারা এরকম বাবার মাথায় জল ঢালার জন্য দেখো এরকম বাঁক নিয়ে যাচ্ছে, এরা সব রেডি হয়ে গেছে তারকেশ্বরে যাওয়ার জন্য। কি হচ্ছে তোমার আহিরিটোলা ঘাট, এই লঞ্চ দাঁড়িয়ে আছে। যারা হাওড়া থেকে আসবে এই আহিরিটোলা জেটি পার হয়ে কিন্তু এই সামনেই মন্দির রয়েছে। আর এখানেও দেখো আরো একটা মন্দির রয়েছে, এটাও কিন্তু বাবার মন্দির। তোমাদের একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করি, যদি ওই জায়গাটা খুব পিছলা, খুব সাবধানে যেতে হবে। তো এই রয়েছে কিন্তু বাবার শিবলিঙ্গ, এই আহিরিটোলা ফেরিঘাট। আর এই সামনেটা দেখো জাস্ট লাইটিং দিয়ে কিন্তু সাজানো হয়েছে। রাত্রিবেলা আসলে প্রচুর লাইটিং তোমরা দেখতে পাবে এখানে। তোমার শ্রাবণ মাস উপলক্ষে এই লাইটিং দিয়ে পুরো জায়গাটাকে সাজানো হয়েছে, অনেক দূর অব্দি কিন্তু লাইটিং রয়েছে। আর এই যে অটোগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তোমার শোভাবাজার থেকে আসছে, মানে যারা শোভাবাজার থেকে আসবে এইখানে কিন্তু নামাবে, তারপরে বাকি রাস্তাটা তোমার হেঁটেই যেতে হবে। তো প্রচুর ভিড় দেখতে পাচ্ছ, সামনে কিন্তু অনেক জিনিসপত্রের দোকান। এখানে তোমরা এইরকম ঘট, তারপরে এরকম জার কিনে জল ভরে নিয়ে যেতে পারবে। আর এখানে ভোলেনাথের মাথায় জল ঢালার জন্য কিন্তু এখানে এই ধরনের অনেক জিনিস পাবে। আর এখানে কিন্তু প্রচুর বাঁক সাজানোর দোকানপাটও রয়েছে। যারা তারকেশ্বর বা অন্যান্য মন্দিরে যারা বাঁক নিয়ে যেতে চাও তারা কিন্তু এখানে অনেক বাঁক সাজানোর দোকান পেয়ে যাবে। তোমাদের দেখাচ্ছি আস্তে আস্তে। এখানে কচুরি মানে পুজো দিয়ে বেরিয়ে কচুরি, সিঙ্গারা সবকিছু এইসবের দোকান। আর এই হচ্ছে সামনে প্রচুর জমজমাট, ভীষণ ভালো লাগে অ্যাকচুয়ালি এই জায়গাগুলো আসলে। ঠাকুরের মন্দির, আর তার পাশে কিন্তু এখানে নিমতলা বার্নিং ঘাটও রয়েছে তার পাশেই, আর বার্নিং ঘাটের পাশেই কিন্তু মন্দিরটা রয়েছে। চলো সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি।
ঠাকুরের এই সমস্ত জিনিসের দোকান, অনেক জিনিসের দোকান হয়ে গেল। এখানে মেহেন্দি পরানোর দোকান, শ্রাবণী মেলা বসেছে, তাই শ্রাবণী মেলা উপলক্ষে এই ধরনের প্রচুর জিনিসপত্রের কিন্তু দোকান তোমরা পেয়ে যাবে। এখন মেলা চলবে কিন্তু পুরোপুরি শ্রাবণ মাসটা জুড়ে, মানে 1 মাস। আর যাওয়ার পথে কিন্তু এখানে মায়ের মন্দিরও রয়েছে। দেখো এখানে মা শেরাওয়ালি রয়েছে, দেখতে পাচ্ছ, সুন্দর। এই ঘাটে যাওয়ার দিকটাতেই পড়বে, তারপর কিন্তু সোজা আরেকটু বেশ খানিকটা এগিয়ে যেতে হবে। এইখানে এইগুলো কিন্তু বাঁকের জিনিস, মানে কাঁধে করে নিয়ে যায় বাঁশগুলো রয়েছে, এরা কিন্তু পুরোপুরি বাঁক এখানে তৈরি করে দেবে। বাঁক সাজানো অনেক রকম সামগ্রী রয়েছে, এগুলো দেখতে পাচ্ছ। এগুলো দিয়ে কিন্তু এখানে থেকে বাঁক সাজিয়ে নিয়ে যায় সবাই তারকেশ্বর যাওয়ার আগে। তো এরকম প্রচুর দোকানপাট সামনাসামনি তোমরা পেয়ে যাবে, প্রচন্ড জমজমাট শ্রাবণী মেলা উপলক্ষে। আর এখানে গাড়ি পার্কিং এর জন্য এই জায়গাটা রয়েছে, ওই গাড়িগুলো এমনিই পার্কিং করেছে, এখানে কিন্তু কোনো চার্জ নেই, এইভাবেই রেখে দিয়েছে গাড়িগুলোকে। এই মেলা উপলক্ষে এখানে দেখো ভান্ডারা দিচ্ছে, এখানে খিচুড়ি তরকারি ভান্ডারা, এরকম জায়গায় জায়গায় কিন্তু অনেক জায়গাতে এরকম ভান্ডারা দেয়, মানে পুজো উপলক্ষে বিভিন্ন সংস্থা থেকে এরকম খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। আর এখানে লিট্টি চোখা, ইডলি ধোসা, মানে নন বেঙ্গলি সমস্ত ধরনের এখানে জায়গাটা বেশ কিছু নন বেঙ্গলি থাকে, তো সেই জন্য কিন্তু রয়েছে। আর এই দেখতে পাচ্ছ পুজোর ডালির দোকানের সামনে কিন্তু আমরা চলে এসেছি, মানে মন্দির কিন্তু দেখাই যাচ্ছে। এই হচ্ছে তোমার মন্দির। আর মন্দিরে যাওয়ার আগে কিন্তু এখানে একটা হনুমানজির মন্দির আছে, দেখতে পাচ্ছি এখানে কিন্তু হনুমানজি রয়েছে, তো তাকেও তোমরা দর্শন করে নিতে পারবে। খুব সুন্দর একটা মন্দির রয়েছে, এখানে কিন্তু সব পুজোর ব্যবস্থা রয়েছে। এখানেও ভোলে বাবার মাথায় অনেকে জল ঢালে। আর এই কিন্তু একেবারে এই ডান দিকে মন্দির রয়েছে, তোমাদের দেখাচ্ছি। আর এই অপোজিটে প্রচুর এরকম প্রসাদের ডালের দোকান পেয়ে যাবে পরপর কিন্তু। আর সমস্ত দোকানই বেশ জমজমাট ভালো, এখানে তোমরা জুতোও রাখতে পারবে, ব্যাগ রাখতে পারবে, ব্যাগ রেখে তারপরে এখান থেকে প্রসাদের ডালি নিয়ে এই যে ভোলে বাবার মন্দির, আমরা ভূতনাথ মন্দিরে একেবারে সামনে চলে এসেছি। এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে মন্দির। তো চলো ভিতরে গিয়ে কিন্তু তোমাদের পুরো দৃশ্য যতটা পারবো দেখানোর চেষ্টা করব। এগুলো কত করে? এগুলো 20 টাকা করে। আর এই ডালিটা 30 টাকা। এই হচ্ছে পদ্ম ফুল ফুল দিয়ে প্রসাদ আছে কিন্তু 30 টাকা। আর এখানে কিন্তু এই ভূতনাথ মন্দিরে ঢোকার মুখে সবার আগে দর্শন পাবে নন্দী মহারাজের, তারপরে পাবে বাবা ভোলেনাথের দর্শন। শ্রাবণ মাসে অত্যাধিক ভিড় থাকার কারণে পিছনের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করানো হয়। আর মন্দিরের পিছন দিকে রয়েছে একটি যজ্ঞ চুল্লি, যেখানে পুজোর হোম যজ্ঞ করা হয়। পুজো আমাদের খুবই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছিল। তারপরে বাইরে এসে করতে পারবে নিজের হাতে আরতি। প্রসঙ্গত 300 বছরের পুরনো এই ভূতনাথ মন্দিরে শ্মশানঘাটে জ্বলন্ত চিতার ছাই দিয়ে বাবার আরতি করা হয়। আর এই নিয়মটি গত 300 বছর ধরে বহাল রয়েছে। মন্দির একেবারে সামনে দাঁড়িয়ে আছে মন্দিরে। এখানে কিন্তু একটা বিশেষত্ব হচ্ছে তোমরা নিজেদের হাতে এই দেখো সবাই আরতি করছে, আরতি করতে পারবে। প্রদীপ নিয়ে এগুলো দোকানে পাওয়া যায়, দোকানে কিন্তু প্রত্যেকটা দোকানেই কিন্তু তোমরা পেয়ে যাবে, দিয়ে নিজের হাতে বানিয়ে তোমরা বাবার আরতি করতে পারবে। পুজো হচ্ছে একদম জোর কদমে, খুব সুষ্ঠুভাবে ভিতরে পুজো হচ্ছে যেটা দেখলাম। লাইনটা কিন্তু এই যে ঢুকছে দেখো এই দিক থেকে, তারপর ভিতরে জিগজ্যাগ লাইন আছে, জিগজ্যাগ লাইন করে দিক থেকে লাইনটা বেরিয়েছে। মন্দির একদম অপোজিটে এই হচ্ছে নিমতলা শ্মশান ঘাট, বার্নিং ঘাট। আর এখানকারই জ্বলন্ত চিতার ছাই দিয়ে এখানে আরতি করা হয় ঠিক সকাল 6টার সময়, এবং সন্ধ্যেবেলা রাত্রিবেলা কিন্তু আরতি করা হয়। রাত্রি 8টার সময় আসলে তোমরা এখানে দেখতে পাবে যে চিতার ছাই দিয়ে এখানে আরতি হয়। এই আরতি করা এই আইটেম গুলো কিন্তু 5 টাকা থেকে স্টার্ট, 5 টাকা করে, 50 টাকা, 20 টাকা করে, 20 টাকা করে এগুলো ঘট আছে। এই মন্দিরের একদম পাশেই দেখছি রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে সমাধি করা হয়েছিল, তো তারই একটা সমাধি প্রাঙ্গণ রয়েছে এই মন্দিরের একদম গায়ে। সেই জায়গাটা কিন্তু তোমরা এখানে এই মন্দির দর্শন করতে আসলে ঘুরে আসতে পারবে। দেখে এই রাস্তাটাতে কিন্তু বড় বড় গাড়িও যাতায়াত করে, দেখতে পাচ্ছ বড় বড়, মানে এই জায়গাটা খুব সাবধানে চলাফেরা করতে হয়।
একই এত ভিড়ভাড়টা, তার মধ্যে কিন্তু এত বড় বড় গাড়িও কিন্তু পারাপার করে। কবিগুরুর সমাধিটা রয়েছে একেবারে মন্দিরের পাশে, তো সেই সমাধি প্রাঙ্গণে কিন্তু তোমরা এভাবে ঘুরে আসতে পারবে। তো এই ভেতরটা কিন্তু খুবই নির্জন নিরিবিলি, দেখতে পাচ্ছ খুব সুন্দর জায়গা, শান্ত। মানে মন্দিরে আসলে কিন্তু এই গঙ্গার পাড়ে এই জায়গাটাতে বেশ কিছু সময় কাটাতে পারবে তোমরা। অনেকটা বসার জায়গা আছে আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব মেনটেন করা হয় জায়গাটা, দেখে বোঝা যাচ্ছে। একেবারে মন্দিরের পিছনের সাইডটা জিগজ্যাগ করে খুব সুন্দরভাবে লাইনটাকে মেনটেন করে দেওয়া হচ্ছে, সেজন্য পুজোটা খুব সুষ্ঠুভাবে হচ্ছে এখানে। দেখতে পেলে বেশিক্ষণ সময় কিন্তু লাগছে না। আর এই পিছনটাতে গঙ্গার পাড়ে এই খুব সুন্দর পরিবেশ, এই জায়গাটা ফটো টটো তোলার জন্য একেবারে আইডিয়া। দারুণ জায়গা। এই একটা বিশাল বড় লঞ্চ যাচ্ছে, লঞ্চ না এটা অ্যাকচুয়ালি জাহাজের মতো, বিশাল বড় কার্গো শিপের মতো, দেখতে পাচ্ছ মালপত্র যে যায় সেরকমই একটা জাহাজের মতোই বিশাল বড়। আর খুব সুন্দর পরিবেশ। আর এখান থেকে কিন্তু তোমার দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ একদম কাছাকাছি। তো এখান থেকে কিন্তু জানতে পারলাম এই মন্দিরটা 300 বছরের পুরনো মন্দির। তো এখানে কোনো এক বারাণসীর সাধু এসে এই মন্দিরটা নির্মাণ করেছিলেন এই একেবারে গঙ্গার পাড়েই। তারপরে তিনি এখানে নিমতলা শ্মশান ঘাটের যে মৃতদেহের ছাই হয়, তো সেই ছাই দিয়ে বাবার আরতি করে পুজো স্টার্ট করেছিলেন। সেই থেকে কিন্তু 300 বছর ধরে এই রীতি মেনে আসছে এই মন্দির কর্তৃপক্ষ। এখানে কিন্তু যে বিশেষ এই মন্দিরের উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে এখানে কিন্তু ভস্মারতি হয়। ভস্য মৃতদেহের যে ভস্য হয় সেই ছাই দিয়ে এখানে কিন্তু জ্বলন্ত চিতের ছাই দিয়ে এখানে আরতি করা হয় বাবার কাছে। তো বাবার আরতি করা হয়, সেই আরতিটা যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু তোমাদের এখানে চলে আসতে হবে সকাল 6টার সময়। আর সন্ধ্যেবেলা কিন্তু 8টার সময় আসলে সেই ভস্মারতি তোমরা দর্শন করতে পারবে। যদিও এই শ্রাবণ মাসের সময় তোমরা এটা কতটা দর্শন করতে পারবে আমি জানি না, তবে নিয়মটা কিন্তু মানে পুজো কিন্তু একইভাবেই হবে। তো শ্রাবণ মাস ছাড়া অন্য সময় তোমরা যদি এই সময় নির্ধারিত সময়গুলোর মধ্যে আসো তাহলে কিন্তু সেই জ্বলন্ত চিতার ছাই দিয়ে সেই আরতি কিন্তু দর্শন করতে পারবে। এমনি যদি সারা বছর তোমরা পুজো দিতে আসতে চাও তাহলে কিন্তু এই মন্দিরটা সকাল 5টার সময় খুলে যায়, তারপরে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে, যার মধ্যে সকাল 6টার সময় ভস্য আরতি হয়। আর বিকেল বেলা কিন্তু আবার 4টে থেকে নিয়ে রাত্রি 9টা অবধি খোলা থাকে। তবে এই শ্রাবণ মাস জুড়ে কিন্তু সারা দিন মন্দিরটা খোলা থাকে। বিকেল বেলা 4টে থেকে 4:30 নাগাদ কিছু সময়ের জন্য বন্ধ থাকে, তারপর কিন্তু আবার ভক্তদের জন্য খুলে দেওয়া হয়। তার মানে মোটামুটি সারাদিনই তোমরা এখানে বাবার মাথায় জল ঢেলে আরতি করে পুজো করতে পারবে। ষাঁড় দিয়ে আশীর্বাদ করছে, এখানে কত বড় একটা ষাঁড় নিয়ে এসছে। প্রচুর মানুষ এখান থেকে জল ভরছে, দেখো জোয়ারের জল নিচ্ছে। তো খুব ভালো লাগে, এখানে অনেকে পুণ্য স্নান করে তারপরে বাবার মাথায় জল ঢালে। আর যখন তারকেশ্বরে যায় এই সমস্ত দোকানে বাঁক সাজিয়ে নিয়ে এখান থেকে কিন্তু জল ভরে তারপরে এখান থেকে তারকেশ্বরের পথে রওনা দেয়। এই নিমতলা শ্মশানের ভেতরে না এখানে কিন্তু আরেকটা মন্দির রয়েছে, দেখতে পাচ্ছি এদিকে চতুর্দিকে শ্মশান অঞ্চলে কিন্তু অনেক মা কালীর মন্দির থাকে। তো এখানেও কিন্তু মায়ের মন্দির রয়েছে। এই মায়ের একটা মন্দির রয়েছে, মা রয়েছে, আর এখানে কিন্তু ভোলে বাবা রয়েছে, ভোলে বাবার মাথায় জলে ঢালছে। এখানে পুজো হচ্ছে মা শেরাওয়ালি। একটা মন্দির রয়েছে ভোলে বাবার বিভিন্ন যে সমস্ত রূপ রয়েছে, নাগেশ্বর, বৈদ্যনাথ, ভুবনেশ্বর, মহাকালেশ্বর, ত্রম্বকেশ্বর, এখানে দেখতে পাচ্ছ মল্লিকার্জুন, আরো সমস্ত ভোলে বাবার কিন্তু নানান মূর্তি আর মন্দির রয়েছে এখানে। ঠাকুর এটা কি কোবরা, বাবা এটা দেখো। ভূতনাথ মন্দিরটা থেকে কিন্তু এইদিকে আমরা আরেকটু সোজা এগিয়ে যাচ্ছি, এদিকে চলে গেলে এখানে আরো একটা জাগ্রত পুরনো শিব ঠাকুরের মন্দির আছে, যেটা হচ্ছে মোটা বাবার মন্দির। তো সেইখানে কিন্তু সেই ঠাকুরটাও আমরা এখন দর্শন করবো। এদিক থেকে একটুখানি জাস্ট এগিয়ে গিয়ে রাস্তাটা বাঁদিকে চলে গেছে, দেখতে পাচ্ছ এখানে একটা রেল গেট আছে। তো সেই রেল গেটে ক্রস করেই কিন্তু একটুখানি গেলেই তোমরা এই মোটা বাবার মন্দিরটা দর্শন করতে পারবে। এখান থেকেই কিন্তু ট্রেন যায় বড়বাজারের উদ্দেশ্যে, মানে যে ট্রেনে আমরা এলাম রেল লাইন। এই সামনেও কিন্তু এদিক থেকে অনেক লাইটিং করেছে, রাস্তাঘাট দেখতে পাচ্ছ মেন রোডের দিকে বেরোচ্ছে গাড়ি ঘোড়া, প্রচুর গাড়ি ঘোড়া এখানে কিন্তু চলাচল করে, যানবাহন
এই রাস্তা রোড কিন্তু খুব একটু সাবধানে চলাফেরা করতে হয়। তো দেখালাম তোমাদের ডান দিকের রাস্তাটা ধরে আমরা এই এলাম, এখানে আসার পরে কিন্তু রাস্তাটা আবার এরকম ডান দিকে চলে গেছে। এখান থেকে রাস্তাটা কিন্তু এইদিকে ডান দিকে যাবে না, এইরকম ডান দিকে ঘুরেই আবার সোজা লাল মন্দির দেখতে পাচ্ছি। এটা হচ্ছে কালী মন্দির, আনন্দময়ী কালী মন্দির। এখানে মা রয়েছেন, আর ভোলে বাবা যেখানে থাকবে মায়ের মন্দির তো সেখানে থাকবেই। তো আনন্দময়ী কালী মন্দির, এখানে কিন্তু মা বসে রয়েছেন। তোমাদের একটু দর্শন করাই, এই হচ্ছে মা। এ থেকে তোমাদের দর্শন করিয়ে দিচ্ছি। এই কিন্তু মা বসে রয়েছে, ছোট্ট একটা মূর্তি রয়েছে, সুন্দর একটা এই লাল মন্দির দর্শন করে নিতে। আর এই মন্দির ধরে কিন্তু আরেকটু এগিয়ে যেতে হবে, ডান দিকে যাবে না, আরেকটু এই গলিটা, এই প্রথম গলিটা, তার পরের গলিটা একটু সামনে গেলেই কিন্তু মোটা বাবার মন্দিরটা পড়বে। আসলাম, এই অটো স্ট্যান্ডে রয়েছে, আর এই কিন্তু লেখা রয়েছে দুর্গেশ্বর মহাদেব। মোটা মহাদেবকে কিন্তু এই দুর্গেশ্বর মহাদেবও বলা হয়। এই যে সরু গলিটা দেখতে পাচ্ছ, এই গলিটা ধরে কিছুটা এগিয়ে যেতে হবে। এই গলি ধরে আমরা কিন্তু একেবারে পৌঁছে গেছি মোটা মহাদেবের মন্দিরের সামনে, একেবারে গলির ভিতরে। এই হচ্ছে মন্দির, দেখতে পাচ্ছ একদম কিন্তু গলির ভিতরে। এই ভাঙাচোরা মানে পুরো মন্দিরটা না, মানে বলতে গেলে দাঁড়িয়ে আছে এই যে বট গাছের ঝুড়ি, তার ভিতের ওপরে কিন্তু ভর করে দাঁড়িয়ে আছে এই পুরো মন্দিরটা, দেখতে পাচ্ছ। মানে এটা বাইরের ডিজাইনের মতো লাগছে কিন্তু পুরো বিষয়টা। দেখো বট গাছের ঝুড়ির ওপরে ভিড়, আর মন্দিরটা খুবই খারাপ দশা, কিন্তু মন্দিরটা কিন্তু কোনো সংস্কার করা হয় না যা বুঝলাম। করা পসিবল বলেও মনে হয় না, কারণ গাছ দিয়ে পুরো গাছের শিকড় দিয়ে পুরো মন্দিরটা ঢেকে গেছে উপর থেকে নিচে অব্দি। প্রচুর দর্শনার্থী কিন্তু এখানেও জল ঢালার জন্য দাঁড়িয়ে রয়েছে। আর মাথায় যে মুকুটটা, মানে মন্দিরের যে চূড়াটা, তার ওপরটা হচ্ছে বটগাছের মাথাটা, আর নিচটাও কিন্তু পুরো শিকড় দিয়ে মন্দিরের ভিতটা এইভাবেই দাঁড়িয়ে রয়েছে পুরো মন্দিরটা। বলা হয় কিন্তু এই মন্দিরে কখনো কোনো সংস্কার করা যায় না, অনেকজন অনেকভাবে চেষ্টা করেছিল সংস্কার করতে, কোনো অজানা কারণে কিন্তু এখানে কোনো সংস্কার করা যায় না। ভিতরে বহুত ভক্ত রয়েছে, আজকে যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে, এখানেও জল ঢালা কিন্তু প্রচুর মানুষজন ভক্ত প্রচুর এসছেন এখানে জল ঢালার জন্য। নো বাড়ি থেকে ঘট নিয়ে এসে কিন্তু এখানে দেখো জলের ড্রাম বসানো রয়েছে এরকম বড় বড় দুটো। তো এখান থেকে জল ভরে নিয়ে কিন্তু ভেতরে জল ঢালতে পারবে। তো এইভাবে কিন্তু জল ঢালছে, প্রচুর ভক্ত আছে এখানে। বিশাল বড় একটা 10 ফুটের শিবলিঙ্গ রয়েছে, যেটাকেই কিন্তু মোটা বাবা বলা হয়, দুর্গেশ্বর বাবা রয়েছেন। আর এখানে না এই বাবাকে, দুর্গেশ্বর বাবাকে শিকল দিয়ে বাঁধা রয়েছে। এবারে এই দিকটা ভেতরে তোমরা ঢুকলে দেখতে পাবে। এই জিনিস দেখো, এখানে কিন্তু এই দাগা বাঁধা বেঁধেছে এখানে মানুষ, যাদের যাদের যা যা মানত প্রার্থনা জানানোর জন্য। এই শিকড় মন্দিরটা কিন্তু অসংস্কার অবস্থায় রয়েছে, কারণ কখনোই বলা হয় যে মন্দিরটাকে সংস্কার করা যায় না, কখনো কেউ চেষ্টা করলে পারে না। তো সেই জন্য কিন্তু পুরো মন্দিরটা এরকমভাবে ভাঙাচোরা অবস্থাতেই পড়ে রয়েছে, সেরকম দীর্ঘ 200 বছরেরও বেশি। এখানে না প্রচুর মন্দির রয়েছে, আর নন বেঙ্গলি মানে বিহারি ইউপির লোক কিন্তু প্রচুর রয়েছে। সেই জন্য এখানে না জায়গায় জায়গায় কচুরির দোকান, নিরামিষ খাবারের দোকান কিন্তু প্রচুর পেয়ে যাবে তোমরা এখানে। পুজো দিয়ে বেরিয়ে কিন্তু এখানে কচুরির দোকানে চলে এসেছি আমরা, আর কচুরি খাওয়ার ভিড়তে জাস্ট দেখো প্রচুর মানুষের। আর এখানে অনেকক্ষণ ধাক্কাধাক্কি করে প্রায় মিনিট 15 পরে কিন্তু এই একটা প্লেট আমরা পেয়েছি। 5টা করে কচুরি রয়েছে, 30 টাকা দাম। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী আরো একটা ভিডিওর সাথে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো। হর হর মহাদেব।